বলে আমাকে ছেড়ে দাও, আমার ৮০,০০০ কর্মচারী, আমাকে ছেড়ে দাও, আমার ৮০,০০০ কর্মচারী, তাদের বেতন ভাতা দিতে হবে আমাকে। উনার টাকা নিয়ে এই ৮০,০০০ কর্মচারীতে সুখে শান্তিতে আছে। কের বেতন ৫, ৭, ১০ লাখ টাকা পর্যন্ত আছে। উনার ইন্ডাস্ট্রিজ কলকারখানা চলতেছে বাহিরে, সেই টাকা নিয়ে তারা সুখে শান্তিতে আছে, অথচ ভদ্রলোক জেলখানে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। আছে না নাই? তাহলে এই মানুষকে ভোট দিয়ে শান্তির আশা করা যাবে? এই আকীদা সেরে ইমানদারের আকীদা না মুশরিকের আকীদা? আরো বলে জনগণ ক্ষমতার উৎস, বলে কি বলে না? প্রত্যেক রাজনীতি দল যারা বলেছেন তারা মুশরিক। জনগণ ক্ষমতার উৎস এ কথা বলে না রাজনীতিবিদরা? বহুত জনতা আছে আমার, কাজে আমার ভয় কি? এ কথা বলে মুশরিক হয়ে যাবেন কেন? চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দেই। সবেমাত্র যে সরকারের পতন হলো, সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত বাংলাদেশে কি আওয়ামী লীগ কম ছিল? মরে গেছে সব? আছে না নাই? পাট পাট করে দল হিসেবে ভাগ করলে এখনো আওয়ামী লীগের ভোট বেশি, বিএনপির চেয়ে বেশি, জামাতের চেয়ে বেশি, চরমুনার চেয়ে বেশি। পাট পাট করে ভাগ করলে আওয়ামী লীগের ভোট বেশি। এই সব আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, তার সাথে সেনাবাহিনী ছিল, তার সাথে বিডিআর ছিল, তার সাথে পুলিশ ছিল, তার সাথে র্যাব ছিল, তার সাথে আনসার ছিল, বিমান বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল। এত জনগণ সাথে রয়েছে, তার সাথে বাংলাদেশের সব অস্ত্র রয়েছে, অথচ নিরস্ত্র কয়টা পোলাপানের স্লোগানে সমস্ত অস্ত্রধারীরা ফেলাই দিয়ে কোন জায়গায় দিয়ে কিনা কোয়ানে পলাইছে সাইডিয়া, তার কোনো খবর নাই। কথা বলেন ঠিক ঠিক না? এতেই প্রমাণ করে জনগণ ক্ষমতার উৎস। এই বাসালারা কইনি জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পাশাপাশি আরে শুধু আমলিগরে খুসা দিয়ে চলে যায় তা না, এখনো যারা দাপট করতেছেন তারাও জানিয়ে রাখেন যে কয়জন রে নিয়ে নাইছে গাইয়া দেশের ভিতরে কেল্লা ভাতা করে ফেলতেছেন, আপনারাও জনগণের দাপটে করতেছেন। যদি সীমালঙ্ঘন করেন ওরাও যেমন টেকে নাই, আপনারাও টিকতে পারবেন না। ঠিক না? আমি কোরআন শরীফের সবটুক বিশ্বাস করি, আমল করতে পারি না, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা। বাকি কোরআনের 30 পারা বিশ্বাস। একটু বলেন বিশ্বাস, আবার বলেন বিশ্বাস। ঠিক আছে তো? কোন জায়গা কথা কইয়ে যেন মাইল না খেয়ে যায়। দিকটা কান কামাল আসতে দরনাব সে ইনসা সাকুন তু খদরা বাগুতার না কেসমাকুন। মানুষকে আকাশে উঠায় জবানে, আবার সপ্তমক মাটির নিচে নামায়ও জবানে। ঠিক কি ঠিক না? মানুষে আমি নাসিরে খেয়েছেন তো, আমার মতো এরকম একটা শূন্য চান্না গায়ে গতরে গোস্ত নাই, স্বাস্থ্য চেয়ারের করে ডক নাই, গামছা গাড়ে লুঙ্গি পরে কাঠমৌলবি, লেখাপড়া জানি না। আল্লাহ তাআলা একটু জবান দিয়েছে, এর বদৌলতে আপনারা কত ভালোবাসেন, কত মানুষ এই রাত পর্যন্ত বসে রয়েছেন, এটা একমাত্র জবানের বদৌলতে। আবার যদি এমন কথা একটা কয়ে বেলায় দেয় এ জায়গা, তাহলে এ জায়গাতে ভিটি চামড়া নিয়েও বাড়ি যেতে পারবো না। এই যারাই ভালোবাসেন তারাই এবার মাইক দেবেন। কাজেই আর কোন অঙ্গ যেমন তেমন এইটারে খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। কত কিছু করে মাত্র একটা কথা বলে সেই কথাটারে হজম করতে না পারিয়া নেত্রী দেশ থেকে চলেই যা লাগছে। খুব সাবধানে কথা বলতে হবে, ঠিক না? এজন্য এ কথাগুলো বারবার এজন্য বলতেছি, ইমানের খাতিরে আপনি সতর্কতার সাথে কথা বলবেন। আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, মিয়া যা কিছু করো না কেন, এই ছাত্র বয়সে ছাত্রদের বুঝাইতেন, ইমামতি করো, টিউশনি করো, লজিংই পড়াও, মাঝে মাঝে একটু টুকিটাকি ব্যবসা করো অর্থের লোভে, পয়সার প্রয়োজনে, যাই করো না কেন ফাঁকে খেয়াল রাখবা যেন হাতে ফার না লাগে। বোঝেন? ফার বোঝেন? আগে ঢেকিতে ধান বানতো না, ডেকিরে ফারানু কয়তো, ফারানু বলে না? তো ডেকিতে ধান বানে, এর ভিতরে দুইজনের দুই কাজ। একজন হলো ডেকিরে লাইতে হবে, এটা ভাড়ালু। ওই ভাড়ালুওয়ালা এক কাজ করে, খালি লাইতে হয় দেখি, আর আইলিয়ে দিয়ে আর একজনের পরিচর্যা করে, কি কয় আইলিয়ে কয় না? এখন তো এ পরিভাষাগুলো শেষের দিক, এর নাই এখন।
আর 10 বছর পরে যে যদি ডেকিছিল, ডেকিছিনি মানে একটু আগে ডেকিতে ভাত খাই আসলাম, মনে হবে যে ডেকি তরকারি। তো ডেকিতে ধান পাড়ার জন্য একজনে আইলিয়ে দেয়, আইলিয়ে দিয়ে আলার 5 কাম। এই উদাহরণগুলোর থেকে সবক নিয়ে নিতে হবে। আইলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির মহল্লায় কয় কাম? 5 কাম। তবলিগির মহল্লায় কয় কাম? 5 কাম। আইলিয়ে দিয়ে আলারও 5 কাম। 1 নম্বরে আইলিয়ে দিয়া। আইলিয়ে দিয়ার মধ্যে আবার ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ আছে, ফাল্টা, শাল্যে, কাড়া, ঠিক আছে না? এই 3 গ্রুপের তরতিব ঠিক রাখা লাগে, ক্লাসিফিকেশন করে রাখা লাগে। ওর ভিতরে নোটের মধ্যে হাত দিয়ে 2 ফারের মাঝখানে আবার এই আলগায় দেয়, এর নিচের তলে উপরে উঠে নিয়ে আসে। আমি এ ভালো রে জানি, ছোটবেলায় মারে ডেলি 1 পইয়ে দান বানিয়ে দিয়ে পরে স্কুলে যেতাম, এই জন্য সব আমি জানি। এরপরে এই কাজগুলো বসে থাকার 1 কাজ। 2 নম্বরে একটা মাইয়ে দুধ খায়, বগলের ভিতর দিয়ে মাথা ডুয়ে দিয়ে তার ওই আলি দেওয়ার মধ্যে দুধও খাওয়ায়। 3 নম্বরে ব্যারাকের অফিসার রয়েছে, তাকে সাথে দরবার সারতিছে ওই আলি দিয়া বিটি। 4 নম্বরে উঠোনে 4টে দান নাড়ছে, তা আসে খাইয়ে যায়, যিনি কুনসি দেশে আস খেদায়। 5 নম্বর উনার আবার একটু উক্কা খাওয়ার অভ্যাস, সেই উক্কা ধরে মাঝে মাঝে এক টান দেয়। এই 5 কাম চলে জীবনে। 10-20 বছর ধরে এইভাবেই দান আলি দিয়ে আসতেছে, চলবে মরা পর্যন্ত। কতদিন চলবে? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। নোটের মধ্যে হাত দেশে ওই সময় উক্কায় সুকটান দিতে যে যদি নোটেতে হাত উঠতে ভুলে যায়, তাহলে ফারানুয়ালার ডেকি তো আসতেই তালে আছে, মুনাই তো মারতেই তালে আছে। হাতের মাথা যদি শেষে যায়, তাহলে উক্কা খাওয়াও শেষ, আইলি দিয়াও শেষ, মাইরে দুধ খাওয়ানো শেষ, ব্যারাকের গল্প শেষ, আস্তারানুও শেষ। কথা বলেন ঠিক ঠিক না? তুমি আমলিগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে পীরের মুরিদ হও, যা কিছু করো, ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, জেনারেল পড়ো, যা কিছু করো না কেন, সব কিছুর ভিতরে তোমার আকলিস দিয়ে রাখা, খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ফার না লাগে। কোন দলের সমর্থন করতে যে যদি তুমি কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো, কোন দলের দলীয় প্রভাবে যদি আল্লাহর কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো, উলামায়ে কিরামের গায়ে আঘাত দিয়ে বসো, নবী রাসূলের গায়ে আঘাত দিয়ে বসো, ইসলাম বলে তুমি কথা বলো, তাহলে তোমার ইমানের গায়ে ইমানের হাতে ফার লাগবে। এতে লস কি? আপনি কাফের হয়ে যাবেন। কি হবেন? কাফের হবেন। কাফের হওয়া পর্যন্ত কাফের হলে কি হবে? কাফের হলে কাফের হবে। কাফের হলে আরো বেকায়দা আছে। 1 নম্বরে কাফের হলে আপনার বউটা মুসলমান, তালাক হয়ে যাবে। এই বউ নিয়ে আর ঘর করতে পারবেন না। যদি করেন জিনার গুনাহ হবে। এরপরে যদি এই মিলনের ভিতরে কোনো সন্তান হয়, ওটা হারামজাদা জারর সন্তান, জারির বাচ্চা হবে। ভালো করে মনে রাখেন, একটা আয়াতকে অস্বীকার করলে আপনি এত বড় বিপদ। আপনি যদি বিনা তওবায় আবার কলেমা না পড়ে মরে যান, আপনার জানাজা করা জায়েজ নাই, কাফন পরানো জায়েজ নাই, মুসলমানের কবরস্থানে দাফন হবে না। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য 30 পারা কোরআন শরীফের A to Z আমল করতে পারি আর না পারি, আল্লাহর কালাম সংবিধান সত্য, এরই মধ্যে শান্তি নিহিত, আর কোথাও শান্তি নাই, এ কথায় একমত থাকতে হবে সবসময়। আছেন তো একমত? আছেন তো একমত? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হাত দেখতে চাই না, অন্তর থেকে বিশ্বাসটা ঠিক রাখেন। 30 পারা কোরআন শরীফ 114 সূরার ভিতরে যুবকরা অল্পের ভিতরে কয়েকটা কথা বলে দেব, মুরব্বীরাও খেয়াল করবেন না তা না, তবে যুবকদের টার্গেট এজন্যই করি যে বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা তারা দেখতে হলে রাত্রিও পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া। আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন সাদা যাও খালি যেরকম খাই ওরকম বার হয়ে চলে যাবে বসতে, ঠিক না? আগে মধুকালী সুগার মিলিতে মুট মুট ধরে চিনি খাইছেন, এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলিও 32 ডায়াবেটিস। এই কারণে বিভিন্ন কারণে আপনি এখন ভালো হয়ে গেছেন। এই জন্য বুড়োকে ভালো বানানোর ওয়াজের আমার দরকার নাই। যেই যুবকরা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, পরের দোকান ভাঙো, লুট করো, এ করো, তা করো, সন্ত্রাসী করো, রাহাজানি করো, অপহরণ করো, ধর্ষণ করো, বিড়ি খাও, সিগারেট ইত্যাদি ইত্যাদি আকাম করো, তোমাদের যুবকদের জন্য ভালো হওয়ার জন্য কয়েকটা সবক 30 পারা কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটা সূরা থেকে পুরো 1 রুকু পড়ে ফেলাইছি, সবটুকের কাছেও যাইতে পারবো না তর্জমা করতে গেলেও। সূরাটার নাম সূরা লুকমান। শুধু এই নামটার কথা বলতে যেই আমার সময় শেষ হয়ে যাবে। সূরার নাম সূরা লুকমান। লুকমান হাকিম নাম তো অবশ্যই শুনেছেন আপনারা, না কিতাবে না পড়লেও বক্তাদের কাছ থেকে শুনেছেন।
ব্যক্তি একজন হাবশি গোলাম, বিশ্ব কালো, লুকমানে হাকিম। হেকমত থেকে ওনার নামের সাথে হাকিম শব্দ লাগানো হয়েছে। হেকমতের অনেক তর্জমা। হেকমত মানে বিচার, হেকমত মানে চিকিৎসা, হেকমত মানে কি বলা হয় প্রকৌশলী, প্রকৌশল। তো হেকমত থেকে হাকিম, হাকিমের মানে বিচারক, হাকিমের মানে ইঞ্জিনিয়ার, হাকিমের মানে ডাক্তার। সর্বশ্রেষ্ঠ তর্জমা হলো হাকিমের যেই লোকটা উপস্থিত লাখ লাখ মানুষ থাকলেও প্রত্যেক মানুষের রুচি আর চাহিদা যাচাই করে সমস্ত মানুষকে স্টেজে বৈশা একাই সবাইরে কিছু না কিছু খোরাক দিয়ে শেষ পর্যন্ত বসায় রাখতে পারে যেই লোকটা, ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। কারণ এর ভিতরে বুড়োরা আছে কান্নাকাটি রস পছন্দ করে, হাসা হাসি ভালো লাগে না। মাঝারি বয়সী যারা আছে তারা আদা পাকা আদা কাঁচা চাইলো নিয়ে এরা হাসি কান্না জড়াই পছন্দ করে। যুবকরা কান্না পছন্দ করে না, হাসা হাসিটা একটু পছন্দ করে। এই সব দলরে কিছু দিয়ে বসায় রাখতে পারে যেই লোকটা, ওই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ হাকিম। তো লুকমানে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন, এজন্য উনি হাকিম। উনি একজন, উনি নবী না, উনি ওলি, আল্লাহর ওলি। বোঝেন, আল্লাহ পাক ওনার জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, আমল, আখলাক, আদব, আদর্শ, শিষ্টাচার, কালচার, চাল চলন, ইবাদত, বন্দেগী, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি আমল দেখা আল্লাহ পাক খুশি হইয়া ওনাকে প্রস্তাব দিলেন, লুকমান তুমি কি ওলি হতে চাও না তুমি নবী হতে চাও? লুকমানে হাকিম জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ ওলি আর নবীর মধ্যে পার্থক্য কি? আল্লাহ বললেন, নবী হলেন উম্মতের জিম্মাদারি পালন করতে হবে, আমার পক্ষ থেকে যেই বার্তা যাবে উম্মতের কাছে পৌঁছানোর দায়িত্ব তার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হইলে তার আমার সামনে কিয়ামতে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার প্রদত্ত জিম্মাদারি যথাযথ পালন করেছে কিনা এই জবাব আমার কাছে দিতে হবে। এইটা হলো নবীদের জিম্মাদারি। তবে তাদের মর্যাদা এত বেশি, এত বেশি, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ওলি হইয়া যায়, সারা দুনিয়ার সব মানুষ যদি ওলি হইয়া যায়, আর এই সব ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলদের ভিতরে সবচাইতে ছোট্ট একজন নবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, সমস্ত ওলিদের চাইতে একজন নবীর পাল্লা ভারী হইয়া যায়। নবীদের বিশাল জিম্মাদারি, ওলিদের এই জিম্মাদারি নাই। ওলিদের জিম্মাদারি তোমার ব্যক্তি জীবনের আমলের হিসাব দিয়ে তুমি পার হয়ে চলে যাও, জান্নাতে যাও। আর নবীদের জিম্মাদারি গোটা উম্মতের জবাব দিতে হবে। তুমি কি মধুখালী যে দাওয়াত দিয়েছো, তুমি কি মেকসামি যে দাওয়াত দিয়েছো, তুমি কি জামালপুর গিয়ে দাওয়াত দিয়েছো, আরে তুমি কি পাশের গ্রামে গিয়ে দাওয়াত দিয়েছো, তুমি কি এই জায়গা ওই জায়গা গিয়েছো? যদি কোনো জায়গা যাইতে বাকি থাকে নবীকে কাঠগড়ায় দাঁড়াইয়া এই জবাব দেওয়া লাগবে, কেন তুমি যাও নাই? আমার নবীকে পর্যন্ত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইয়া দাও, কলেমার দাওয়াত পৌঁছাইয়া দাও, নামাজের দাওয়াত পৌঁছাইয়া দাও, হজের দাওয়াত পৌঁছাইয়া দাও, যাকাতের দাওয়াত পৌঁছাইয়া দাও, কুরআনে কারীম পৌঁছাইয়া দাও। ফা ইল্লাম তাফাল, যদি উম্মতের কাছে কথাগুলো যথাযথ না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতা, তোমার যে দায়িত্ব দিছি সঠিকভাবে পালন করো নাই। কেন পালন করো নাই জবাব দিয়ে যাও। জবাব না দিতে পারলে তুমি যত বড় রাসূল হও না কেন তুমি এই কাঠগড়া থেকে নামতে পারবা না। লুকমানে হাকিম বললেন, আল্লাহ হইলে এত বড় জিম্মাদারি আর ওলি হইলে এত সহজ ব্যবস্থা, কাজেই আল্লাহ আমি নবী হব না আমি ওলি হব। আল্লাহ কয়, ও লুকমান তোমার মধ্যে নবুয়তির প্রজ্ঞা আছে, কেন তুমি নিলে না? লুকমানে হাকিম বললেন, আল্লাহ, হাকিম তো বুদ্ধিমান মানুষ, উনি বললেন, আল্লাহ আমার জানা মতে তুমি আমার আগে যত মানুষকে নবী বানাইছো কেউরে এইভাবে জিজ্ঞাসা করে বানাও নাই। কেউকে জিজ্ঞেস করো না যে নবী হবা না ওলি হবা, যারে নবী বানাবা তারে বানাই দেছো। তুমি আমারে নবী বানাবা না বলেই তো জিজ্ঞেস করছো। নবী বানালি তোমার প্রস্তাব ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে আমার সার্টিফিকেট দিয়ে দিতে, আমার গাড়িতে পতাকা একটা উড়াই দিতে। আমি এই জন্য বুঝছি যে তুমি আমার নবী বানাবা না, তবে আমি তুমি আমার সাথে প্রতারণা করছো তা না, আমি যদি তোমার প্রস্তাব গ্রহণ করি। আল্লাহ কি প্রতারক?
আল্লাহ কি প্রতারক? আল্লাহকে উনি চাইলে দিয়ে দিতেন, কিন্তু উনি আল্লাহকে এভাবে বলিয়া এড়াই গেলেন যে আমি আল্লাহ তোমার ওলি হব। তো আল্লাহ তাআলা ওনাকে ওলি বানায় নিলেন। ওলি হলে লাভ কি? আপনারা আমরা তো কেউ নবী হতে পারবো না, আল্লাহর ওলি হব, বলেন আমিন। ওলি হলে লাভ কি? আল্লাহ বলেন ওলির বহু বচন হলো আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়া আখিরাতে কোনো জায়গা ভয়ও নাই, টেনশনও নাই, বিনা হিসাবে পার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ওলি হওয়ার তৌফিক দান করে। এই লোকটার পরিচয়, বংশ পরিচয়, উনি গোলামের বেটা। গোলাম বোঝেন নাই? গোলাম জীবন ভরে গোলাম শোনেন একটু, যদি জানা থাকে তো ভালো, না জানা থাকলে গোলাম ডারে বুঝে নেন গোলাম কারে কয়। গোলাম সেম কোয়ালিটি অফ আপনার বাড়ির গরু। আপনার বাড়ির গরু, আপনার বাড়ির গরুর উপরে আপনার যেমন কর্তৃত্ব, গোলামের উপরে গোলামের মালিকের ওইরকম কর্তৃত্ব। গোলাম বিয়ে করতে পারে মালিক যদি বিয়ে দেয়, যদি বিয়ে না দেয় কোনোদিন বিয়ে করতে পারবে না। যদি গোলামরে বিয়ে দেয় মালিকে, বিয়ে করে বউ আনবে, মিলন তারা করবে, সন্তানও তারা জন্ম দেবে। এই সন্তান রে মালিকে ইচ্ছে করলে আটেনি বেশি বেলায় দিতে পারবে, মা বাপ ঠেকাতে পারবে না। আপনার বাড়ি গাইটা কিনে নিয়ে এসছেন, সাথে একটা বাছুর আনছেন, দুধ ছাড়াই নেই, গাইডারে রেখে বাছুরটারে বেশি বেলায় দেন, এই গাইটি কি আপনার নামে আন্দোলন করতে পারে? দেন কাকা আপনি কত বড় বেইনসাফ, আপনার মতো আনাড়ি হয় না, আমার এই দুধের বাচ্চারে বেশি বেলায় দিলেন, আপনার ডারে বেসলে আপনার কিরম থাকতো? কোনোদিন কি গাইতিয়ে করতে পারে? আবার বাছুরটা রয়েছে দুধ ছাড়াই নেই, তার মারে জবই দিয়ে আপনার মাইয়ের বিয়েতে রুটোই খাওয়াই দিচ্ছেন, এই বাছুরটা কি কোনোদিন করতে পারে? আপনার মতো আনাড়ি মালিক হয় না। কপালটা ফুলাইছে, আপনার বাড়ি এসে চোখের সামনে আমি দুধ ছাড়ালাম না, আমার মা ডারে জবই দিয়ে খেয়ে বেলায় দিলেন। এ জায়গা যেমন তাদের কোনো অভিযোগের কোনো তোয়াক্কা করা হয় না, সেম গোলাম বান্দি ওই রকম এক জাতের মানুষ ছিল। এই গোলাম পদ্ধতি আমার নবী তুলে দিয়েছেন দুনিয়া থেকে, বলেন আলহামদুলিল্লাহ। লুকমানে হাকিম এরকম একটা গোলাম ছিলেন। চেহারা যারা সৌদি গেছেন, যারা হজে গেছেন বা পশ্চিমা দেশের কালো মানুষ দেখছেন, তারা সাক্ষী দেন। হাবশি কালো যারা, এ কালোর কোয়ালিটি আলাদা। বাঙালি কালো এমন এমন কালো আছে, নাক চোখ মুখের কোয়ালিটি এত সুন্দর, অনেক ফর্সার চাইতে ভালো দেখা যায়। আরে হাবশি কালা জায়গায় যদি বসে থাকে, দুনিয়াটারে মনে হয় যেন মানুষটা জঙ্গলের থেকে করে ফিরানি উঠে এসে বসে রয়েছে। ঠোঁট দুটে মোটা মোটা, চোখ দুটি একটুক, মাথার চুল কুকরি মুকরি, আঙ্গুলের মোটা মোটা সর্বি কলার মতো, হাত পাও বালি বাঙ্গুর মতো ভাইটিয়া করে চৌচি রয়ে গেছে। বুমরা কালা, সাথে পোশাকেরও কোনো ঢক নাই। এইরকম তিনটে কালা সম্পর্কে নবী বলেন, তিন কালা লক্ষ লক্ষ ধলার চাইতে আল্লাহর কাছে প্রিয়। একটা হযরত বিলাল হাবশি কালা, দুই নম্বরে হযরত মাহজা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ করা গোলাম, তিন নম্বরে লুকমানে হাকিম। এই তিনটে কালো গোলাম হাজার হাজার লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বিলাল হাবশির কিসসা তো জানেন। নবী মেরাজে যাইয়া জান্নাতের মধ্যে হাঁটতেছে, তো জান্নাতে নবীকে অনার করার জন্য হুররা নীরবে দাঁড়িয়ে আছে, গেলমানরা নীরবে দাঁড়িয়ে আছে, সুদর্শন পিরানিরা চুপ করে দাঁড়িয়ে আছে। পুরো জান্নাতের ভিতরে একটা টু শব্দ নেই। আমার নবী নীরবে জিবরাইলের সাথে হাঁটতেছে, জান্নাত দেখতেছে, চোখ শীতল করতেছে। কিন্তু এর মধ্যে মাঝে মাঝে সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে চটাত চটাত করে খড়ম পায়ে দেওয়ার যে শব্দ, খড়ম খড়ম চেনেন নাকি? আর একটা পুরন কথা উঠলাম কয়েকটা আল্লাহ জানে। খড়ম, কাঠের খড়ম, এখন তো খড়ম নাই, কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটছে যারা মুরব্বীর কর, চটাত 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 শব্দ হতো না? এইরকম শব্দ আসতেছে জান্নাতের মধ্যে থেকে। হুজুর জিবরাইলকে বললেন, জিবরাইল আইয়ু সৌতিন হাজিহি, এই নীরব নিস্তব্ধ পরিবেশের ভিতরে এই টকটক শব্দ কোত্থেকে আসে? এই শব্দটা তো শব্দ কর্নেওয়ালারে দেখি না, আবার শব্দ। হযরত জিবরিল জবাব দিলেন, হে আমার দিক, হাজা খুফুকুন আলাই বিলালিক, হুজুর এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। কেউ শোনেও নাই সুবহানাল্লাহ বলো না। কাল সকালে কবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনি বলবেন, এখনই আপনার জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। আর একটা লাগানো হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেরি হচ্ছে না, খালি লাগাতে হতেই তাহলে সকালে কয়ে নেন সুবহানাল্লাহ। বিলালের খড়মের আওয়াজ, বলেন সুবহানাল্লাহ। হুজুর দাঁড়িয়ে গেছে, আজা বিলাল কাবলা মজিবিল জান্নাহ, বিলাল কি আমার আগেই বেসতে চলে আসছে জিবরাইল? তো জিবরাইল বলে, লা হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া,
অতুসমা সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জমিনে হাঁটতেছে, সেই খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতেছেন। হুজুর ভাই কাইফা ইমকিনু হাদা, এটা কি করে সম্ভব? মাল ফারকু বাইনাদ দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়ার জান্নাতের মধ্যে কত দূরত্ব। এমসি ফিদ দুনিয়া তুসমা সাউতু বিল জান্নাহ, হাঁটে দুনিয়ায়, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ, এটা কি করে সম্ভব? হযরত জিবরিল হুজুরকে বললেন সাতাসমা বাদু, এখন সফরের কাজ সারি, এ বিষয়ে বর্ণনা দেব পরে। হুজুর জান্নাতের সফর সাইরা দুনিয়ায় আইসা ফজরের বাদে সাহাবায়ে কিরামদেরকে সামনে করে মেরাজের এই আজীব ঘটনা শোনাচ্ছে। এ ভাই আশ্চর্য ঘটনা কিনা কথা বলেন। নবী বাইতুল মুকাদ্দাস গেলেন রাতারাত, সেখান থেকে 7 আসমান পার হইলেন, সেখান থেকে বাইতুল মামুর গেলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, সেখান থেকে আরশে আজিমে গেলেন, এভাবে জান্নাত জাহান্নাম সব দেখলেন। এই ঘটনা সচক্ষে দেখলেন, এ কথাটা আশ্চর্যের বিষয় কিনা? সাহাবায়ে কিরাম শুনতেছে আর চোখ বড় হয়ে রয়েছে। আর যাদের বিশ্বাস করার দরকার তারা বিশ্বাস করে করে কাঁদতেছে, আর যাদের হাসার দরকার তারা হাসিয়ে যাচ্ছে। এর মধ্যে বিলাল একটু দূরে বসা, হাফসি গোলাম তো, মোটা সোটা গায়ে গন্ধ, একটু দূরে বসা। নজর পড়ার সাথে সাথে হুজুর বলেন তাআল্লা দাইয়া, কাছে আসো। ডাইকে কোলের মধ্যে বসাইছে, বুকের সাথে জড়াই ধরছে। সব সাহাবা চেয়ে রয়েছে, তাকায় রয়েছে। আল্লাহ, কত সুন্দর সুন্দর সাহাবা, কেউ রে জড়াই ধরলো না, বিলাল রে জড়াই ধরলো, গালে মুখে কপালে 3টে চুমো খাইয়ে কয় আইয়া আমালিন তা আমালু, বিলাল তুমি কি আমল করো? বিলাল কয় হুজুর এত সাহাবার ভিতরে কেউ রে কথা জিজ্ঞেস করলেন না, আমাকে জিজ্ঞেস করলেন কি আমল করি। কেন হুজুর জিজ্ঞেস করলেন কেন? সবাই যা করে আমিও তো তাই করি। হুজুর বলেন বিলাল, সামি তো খুফুকা না লাইক ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি আর কাহারও খড়মের আওয়াজ শুনি নাই, তোমার খড়মের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসছি। বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে হবে, আর বিলাল জাহান্নামী হবে? বিলালও কোন জায়গা? জান্নাতি। কাজেই তুমি জান্নাতি। শুনে বিলাল এবার বুকার মতো বুবাই বুবাই কাঁদতেছে। হুজুর আমি হাবশি গোলাম, আমার 14 পুরুষদের গোলাম, আমার গায়ে কোনো রং নাই, আমার কোনো জায়গা জমি নাই, আমার কোনো পদমর্যাদা নাই, আপনি এত মানুষের ভিতরে আমার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনছেন, এত বড় সুসংবাদ, এ তো মেনে নেওয়াও কঠিন, সহ্য করাও কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? বাজারের মধ্যে দিয়ে যারা বিক্রি করে বেড়ায়, ফকিররা একে 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা এরমই তো সবাই দেয়। কোনো বড় লোক যদি তারে 1 কোটি টাকা দেয় যে তোর বিক্রি বেড়া লাগবে না বেটা, এটা আনিয়ে বাড়ি নিয়ে ধুয়ে মুছে খাই গিয়ে যা, 1 কোটি টাকা বস্তা ভরে যদি ও রাতে দেয়, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ও একটা চিৎকার মেরে স্টক করে পড়ে জায়গায় মরে যাবে। ওরে আল্লাহ এত রায় দিয়ে কি করবো? ওর কলিজা আলো 5 টাকা 10 টাকার, ওর তো 1 কোটিটার কলিজা আল্লাহ দেয়নি ওরে, ও টাকা সহ্য করতে পারবে না। বিলাল হাবশি গোলাম, এই সুসংবাদ ওমর সহ্য করতে পারে, আবু বকর পারে, উসমান পারে, আলী পারে, তালহা পারে, জুবায়ের পারে, ইরা পারে, হযরত বিলাল তো হাবশি গোলাম, ওনার সে হাড় না, পাগলের মতো কাঁদতেছে। হুজুর সত্যি শুনছেন? ওয়াল্লাহি সামিতু, আল্লাহর কসম আমি শুনছি। বলো তুমি কি আমল করো? ও নিশ্চয় কোনো খাস আমলের বদৌলতে ঘটছে। খানিক চিন্তা করে কয় হুজুর সবাই যা করে আমিও তো তাই করি, একটা কাজ একটু বেশি করি বলে মনে হয়, সেটা হলো যখনই ওযু বানাই হারাম ওক্ত আর মাকরু ওক্ত না হইলে 3 টাইমে নামাজ পড়া হারাম, 2 টাইমই পড়া মাকরু। নফল নামাজ 3 টাইমই পড়া হারাম, আর 2 টাইমই পড়া মাকরু। 3 টাইম তো বোঝেন, বেলা উঠার সময়, ডুবার সময়, ঠিক দুপুর, 3 টাইমই পড়া হারাম, আর 2 টাইমই পড়া মাকরু। একটা হলো আসরের নামাজ পড়া হয়ে গেলে মাগরিবের আগে কোনো নফল নামাজ পড়া যাবে না। আর একটা হলো শোবে সাদেক হওয়ার পরে আজান দিক আর না দিক, ফজরের রক্ত আসার থেকে নিয়ে বেলা উঠার আগ পর্যন্ত কোনো নফল চলবে না, তাহিয়াতুল ওযুও না, তাহিয়াতুল মসজিদও না। এই 5 টাইম বাদে যখনই ওযু বানাই তখনই 2 রাকাত ওযু, তাহিয়াতুল ওযু আমি পড়ি। সাথে সাথে জিবরাইল মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল হাজা ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলাল যখন ওযু বানাইয়া ওই জায়নামাজ কি ওযুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে যায়, যেই পথটুক সে জমিনের উপর দিয়ে হাঁটে, আমরা জান্নাতের ভিতরে ওই পথটুক তার খলমের আওয়াজ শুনতে পাই। আদমিয়াত লা মুশামু পোস্তে নিস, আদমিয়াত লা মুশামু পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিজ, গরবা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। এ আমার প্রাণ প্রিয় মধুকালী ফরিদপুরের যুবক, চেহারার নাম মানুষ না, স্বাস্থ্যের নাম মানুষ না,
বড় বংশের ছেলে হওয়ার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতি নেতার সন্তান হওয়ার নাম মানুষ না, আইএ বিএমএ বিসিএস পাস করার নাম মানুষ না। মানুষ হলো যার মধ্যে মানবতা আছে, সেইটা মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? মানবতা আলাদা জিনিস, এটা শিক্ষার মাধ্যমে সবসময় আসে না। বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে দেখেছি, বড় বড় অফিসারকে দেখেছি, পশুর চাইতে স্বভাব খারাপ। কতক্ষণ ঠিক কি ঠিক না? পশুর চাইতে স্বভাব খারাপ, শিক্ষায় তারে মানুষ বানাইতে পারে নাই। মানবতা আলাদা জিনিস। এই মানবতা শিখতে হলে দুনিয়ার কোনো কোর্সের মধ্যে নাই, মানবতা আছে একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা কোর্সের মধ্যে। নবী পাক বলেন, 3 কালা লক্ষ্য ধলার চাইতে ভালো। 1 কালা বিলাল, আর 1 কালা মাহাজা, আর 1 কালা লুকমানে হাকিম। লুকমানে হাকিম লাখখানিক মানুষ নিয়ে একদিন স্টেজে বসে বয়ান করে, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ তার জবানের মধ্যে কারামতি দিয়েছিলেন, মাইক লাগতো না, সাউন্ড বক্স লাগতো না। লক্ষ মানুষ যদি বসতো, শুরু মানুষটা যেমন শুনতো তার মুখের আওয়াজ, শেষের মানুষটা ওইভাবে শুনতেন। একবার বলেন সুবহানাল্লাহ। বয়ান করতেছেন, এই কালো মানুষটা মাঝখান থেকে আর একজন কালো উঠে আইছে, বয়সী এক কালো, উনার বয়সী, পাশে ঘুরে আইসে, পাশে বইসে একটা কথা জিজ্ঞেস করবে, সাহস পাচ্ছে না। পাশে আইসে একবার গাছ সাথে ডলা দেয়, আবার সরিয়ে বসে। বয়ানের ভিতরে তো লাস্টে উনি বলতে, আমি ঘষাঘষি করতেছেন, কি কিছু বলবেন? কয় যে ভাইজান একটা কথা কব, তা সাহস পাচ্ছি না। কি বয়ের কি আছে বলেন? কয় যে না বলবো না, মানে ওনাদের কি অনুমতিটা টাইট করতেছে, না বলবো না। কয় না বলেন। কয় যে আপনি কি সেই লুকমান, যে লুকমান আর আমি একসাথে অমুক মালিকের বাড়ির গোলাম ছিলাম, আর এই ছাগল রেখে বেড়াতাম? আপনি কি সেই লুকমান? পিছনে যা হয়ে গেছে, বড় হয়ে গেলে অনেকেই সেই কথা মনে রাখে না। কথা কন না কে? মধুখালীর বাজারে বহুত ব্যবসা বাণিজ্য, বড় বড় ব্যবসায়ী আছে, থাকতে পারে, আমি জানি না, টুও বলতেছি আর কি, আমাদের এলাকার আন্দাজে বলি। একসময় তারা এই জায়গায় যে ভ্যান রিক্সা চালায় বেড়াইছে, পরের মাঠে কামলা কিষেন দেশে, আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তনে এখন কোটিপতি বানাইয়া বাজারের বড় ব্যবসায়ী বানাইছে, শিল্পপতি কোটিপতি বানাই বেলাইছে। এরকম হতে পারে কি পারে না? যখন বড় লোক হয়ে যায়, তখন তারে যদি বলা হয় আপনারা এইরকম ছিলেন না, জব দেয় কি, শাট আপ, নো টক বাট উস্কুত, কথা মোটে কবি না, আমার 14 পুরুষ ধরে জমিদার। অথচ 2 বাপ বেটা 30 বছর আগে মাঠে কামলা দিয়ে বেড়াইছে, আছে না নাই? এই হালাতকে, পিছনের হালাত ভুলে যায় যারা, তারা ফকিরের হাতে ভিক্ষা দিতে পারে না। হ্যাঁ, ফকির যদি রাজা হয়, ফকিরের স্বভাব যায় না। এই জাতীয় দোকানদার ব্যবসায়ীরা বড় লোক হয়ে গেলে তারা ফকিরের খবর নেয় না। আল্লাহ পাক এদেরকে নিষেধ করে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যেই বড় লোক ভিক্ষা দেয় না, বুঝবেন যে ওই বড় লোক একসময় ভিক্ষুক ছিল। ওই ভিক্ষের স্বভাব এখনো তার যায় নাই, খয়রাতি স্বভাব। লুকমানে হাকিম বলে, বাবা কোন লজ্জা শরমের কিছু না, আমি সেই লুকমান। আপনার নাম কি? আমার নাম, আরে দোস্ত একসাথে কত ছাগল চড়াই বেড়াইছি, আমি আর তুমি তো সেই লুকমান। আমি সেই লুকমান। আল্লাহ আমারে নিষেধ করছে পিছনের কথা ভুলে যাইতে, আল্লাহ আমাকে নিষেধ করছে। আমি নিজেও মাঝে মাঝে স্বীকার করি। এখন আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। 6 বার হজ উমরা করছি, 4টে ছেলেকে দিয়ে 5 বার উমরা করাইছি। আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি দিয়েছে, 3 তলা বাড়ি দিয়েছে, লক্ষ লক্ষ টাকা আমার মাদ্রাসায় 1 কোটি টাকা দেওয়ার তৌফিক দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে, ও কুরবানি ওয়াজিব করে দিয়েছে। আমি এখন অনেক ভালো। আমার জীবনে একখান বাইসাইকেল কিনে ছাত্র বয়সে লজিং ছিল 3 মাইল দূরে, নদী পার হইয়া এ জায়গা গেছি, 1 ব্যাগ গাড়ি, ব্যাগ ভরে কিতাব ঘাড়ে নিয়ে, টিফিনকারী ছাতা হাতে নিয়ে। জিন্দেগিতে একটা ক্লাস কামাই করি নাই, একখান বাইসাইকেল কিনে দেওয়ার তৌফিক আমার আব্বাই হয় নাই। আমি ইমামতি করছি, 250 টাকা বেতন, বেতনটা পাইয়া আব্বা আমার জন্য পাঠাই দিছি। আব্বা প্যারালাইসিস রুগী, মা দীর্ঘদিনের রুগী, বিছানে পড়া, ঘরের চালে ছাউনি নাই, ভাইগুলো সব মাদ্রাসায় পড়ি, তার ভিতরে এভাবে আমি ইমামতি করে পড়ি। এত অভাবের মধ্যে কাটাইছি, কোনোদিন একটা সাইকেল কিনতে সুযোগ পাই নাই। এই বছর নিয়ত করছি একখান ফরিক সাইকেল পালি কিনবো এবং তা চালাবো।
এবং তা চালাবো। এখন 50 লাখ টাকার গাড়ি চালাই, কিন্তু বাইসাইকেল কিনতে পারিনি। এখনো বাড়ি থাকলে ঘাস কাটি, এখনো আমি গাভী পালি। এই কিস্সাগুলো উম্মতের কাছে বলি, ছাত্রদের বলি, আমার আব্বা আমার 12 বছর পড়ার ভিতরে যা টাকা দিয়েছে সম্পূর্ণ টাকা জমা করলে 100 টাকার বেশি হবে না। অনেকদিন আগের কথা না, আজ থেকে 32 বছর আগে, যে সময় আমার সাথীরা মাসে 1000-1500 টাকা খরচ করত, আমার আব্বার দেওয়া টাকা আমি 12 বছরে 100 টাকার বেশি পাই নাই। আমাকে লেখাপড়া থেকে বিরত রাখতে পারে নাই অভাবে। আল্লাহ পাক আমার তকদিরে রেখেছিল আমি গহরডাঙ্গা বোর্ডে টাইটেলে মৌলানার ক্লাসে ফার্স্ট স্ট্যান্ড করেছি পুরো বোর্ডের ভিতরে। এত অভাব আর গর্বতের ভিতর দিয়া, অভাবের ভিতর দিয়া আমি ছাত্র ভাইদের পুরন সিরা লুঙ্গি পরছি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। স্যান্ডেল কিনতে পারি না, আব্বা দিতে পারে নাই। ছাত্র ভাইদের ফেলাইনে পাঁচ, তাতে সেলাইনির পাইপ দিয়ে ফিতে লাগাইয়া আমি তাই পড়ছি। আমি এভাবে লেখাপড়া করেছি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। লুকমানে হাকিম বলে, ও ভাই আমার লজ্জার কিছু না, আমি সেই লুকমান যেই লুকমান তোমার সাথে ছাগল চড়াইতাম। ভাইজান, তাহলে আপনার এই ছাগলের রাখালের থেকে এই মানুষের রাখাল হওয়ার সুযোগ দিল, এই যোগ্যতা কোথায় পাইলেন? এখন মানুষের রাখাল না, মানুষকে ওয়াজ করে। আপনি ছিলেন ছাগলের রাখাল, এখন মানুষের কমান্ডার হইলেন কিভাবে? তখন লুকমানে হাকিম বললেন, যেই গুণে আমি, যুবক তোমার ওয়াজের দ্বারা আমি চলে আইছি, এদিক গাই দোয়াতি এলে আগে ফানাতি হয় না, না ফানায় টানলি পারা বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তো ওয়াজেরও সিস্টেম, শুরুতে খালি ফানাতে হয়, শেষে এলো দোয়ানোর সময়। ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে বাড়ি চলে যায়, তাহলে দুধ মাটিতে পড়ে যাবে না? ফানানো হয়ে গেছে, এখন দোয়ানোর সময়, এখন কেউ নড়বে না, বালতি হা করে পাইতে বসে থাকতে হবে। খাবার পানি আছে, একটু পানি খাই। আল্লাহ বিসমিল্লাহ। না, কষ্ট হয়ে গেছে আপনাকে? অধৈর্য, অপ্রয়োজনে কিছু বলছি? বাস, ঠিক আছে। তো লুকমানে হাকিম বলেন, আমি যেমন ছাগলের রাখালের থেকে এখানে আসছি, তুমিও এখনো ছাগলের রাখালের থেকে চেয়ারে আসতে পারবা। ও যুবক, তুমি কখনো কোনো বক্তার ওয়াজ এ উদ্দেশ্যে শুনো না, শুনতে ভালো লাগে শুনতেছি, আমি তোর কোনোদিন ওই চেয়ারে যাব না। অত খেয়ালুরি শুনি লাভ কি? মাথায় মাথায় 2-4 শুনলি তো যথেষ্ট। নো, প্রত্যেকটা কথা মনে রাখবা। আল্লাহ তাআলা যদি তোমারে পছন্দ করে আর এই কয়েকটা গুণ যদি তোমার মধ্যে তুমি আনতে পারো, তাহলে লুকমানে হাকিমের মতো ছাগলের রাখাল থেকে যেমন মানুষের কমান্ডার বানাইছে, তোমারে স্কুল থেকে এনে বক্তা বানাইতে পারে, কলেজ থেকে এনে বক্তা বানাইতে পারে, রাখাল থেকে এনে বক্তা বানাইতে পারে, ভ্যান রিক্সা থেকে এনে বক্তা বানাইতে পারে। আল্লাহ তাআলা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানে তোমাকে সম্মানী করতে পারে, পারে কি পারে না? আল্লাহর কুদরত আছে না নাই? তো বলেন ভাই, যে গুণগুলোর কারণে আপনি এই সম্মান পেয়েছেন, সেই গুণগুলো কি? 1 নম্বর, কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা, কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা, জাস্ট কয়েকটা অঙ্গ, আমার দিক কয়েকটা অঙ্গ। 1 নম্বরে চোখ, 1 নম্বরে চক্ষু। কেন? চোখ হলো সব আকামের রাহবার। রাহবার বোঝেন তো? গাইড, পথ প্রদর্শক। যত প্রকার অন্যায় এ সব কিছুর রাহবারি, পথ প্রদর্শন কে করে? চোখে করে। অমুকের দালানটা দেখতে ভালো, দখল করতে হবে, চোখে দেখছো বিদায় ভালো লাগছে, দখল করতে হবে। অমুকের পজিশনটা চোখে দেখছো ভালো, তাই দখল করতে হবে। অমুকের মেয়েটা চোখে দেখছো ভালো, তাই অপহরণ করতে হবে। অমুকের প্যান্ট জাঙ্গিয়ে এগুলো দেখে ভালো লাগছে, চোখে পছন্দ করা দিছে, বাস ওইরকম তা বানাতে হবে। অমুকের চুল কাটা চোখে দেখছো, কুত্তো চুলাই দিয়ে উপরে নিয়ে রেখে দিয়েছে, কয় না চোখে ভালো লাগছে, ওইভাবে চুল কাটাইতে হবে। অমুকের দাড়ির কাটিং, মেসি কাটিং, এইটা দেখে চোখে ভালো লাগছে, ওই মেসি কাটিং এর দাড়ি রাখতে হবে। এই সব আকামের গুরুকে, এই চোখটারে কন্ট্রোল করো, নিচু করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী বলে দাও পুরুষদেরকে, তোমার উম্মতের চোখের নিচে রাখো, চক্ষুকে নিচু করো, কুদৃষ্টি থেকে বাঁচাও। এই যুবকরা আমার দিক তাকাও, পরের মেয়ের দিকে তাকাইও না, এতে চোখের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। মানুষের ব্রেন, ছাত্রদের বলি, ব্রেন নষ্ট হওয়ার জন্য সব চাইতে, খেয়াল করে না, ব্রেন নষ্ট হওয়ার জন্য আবার খেয়াল করে না। কেন বলতেছি? যাতে তুমি ভালো করে খেয়াল করো। জীবন ভরে পড়িয়ে পাস তো দূরের কথা, ফেলও করো না। ফেল করতে তো কিছু ভালো লাগে, যা পাইছো তাতে ফেলও হয় না। কেন? যা বলি মনে থাকে না, মোড়ে কি কচু থাকবে, যা দেখে আসো রাস্তায় পড়ার সময় বইয়ের মধ্যে তাই দাও।
ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউব আর গুগলে যাইয়ে দুনিয়ার আওয়াজ আওয়াজ দেখছো, এই চোখে তোমার সর্বনাশটা করে দিছে। কথা বলেন? ব্রেন নষ্ট হওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো চোখ। বিশ্বাস না হয় আমি একেবারে হাতে ধরে প্রমাণ করি, দেখবেন অন্ধ মানুষের ব্রেন ভালো, অন্ধ মানুষের ব্রেন ভালো। এখনই ফোন দেবো, আমার কাছে একটা বক্তার নাম আছে মাওলানা মকসুদুল হক, রংপুরি, অন্ধ, বিলকুল অন্ধ। এই ভদ্রলোক যার কণ্ঠ একবার শোনে তার নাম শুনলে এইভাবে ফোনে হোক আর ডাইরেক্ট হোক সাথে সাথে চিনে ফেলায়। যত মোবাইল নাম্বার একটাও তার মোবাইলে তো সেভ করলে তো সে চোখ দিয়ে দেখবে না, সমস্ত হাজার হাজার মানুষের মোবাইল নাম্বার তার মুখস্থ। বেশি দূর না, অত দূর রংপুর বেশি, এই বাঙ্গা যাবেন হাফেজ আবু বকর আমার বাড়ি গেছে অজের দাওয়াত দিতে, ঘন্টা দুই গল্প স্বল্প রেখা হুজুর নাম্বারটা দেন যাতে যোগাযোগ করতে পারি। আমি কই নেবা কিসি, কয় যে কোন মুখস্থ রাখবানি, এই তো কতদিন থাকবে, কয় যে মরা বন্ধু থাকলি তো হলো। আশ্চর্য। আমি নাম্বার বলে দিছি, বলার পরে ঘন্টা খানিক আরো গল্প করছি, এবার হলো ইচ্ছে হয়ে যাতে ওর নাম্বার ভুলবো, এই ভাও গল্প আজে বাজে করে টেরে করলাম। বলো তো কি আমার নাম্বার কত? 01712859380। আমারই দুটো সিম আছে, একটা মুখস্থ আছে আর একটা আমার মুখস্থ নাই। চোখে ব্রেনকে ধ্বংস করে দেয়। চোখে কন্ট্রোল করো, চোখে কন্ট্রোল করো। পরের মেয়ের দিক তাকাইস না, পরের সৌন্দর্য দিক তাকাইস না, আজে বাজে ছবি দেখিস না। তাকানোর জায়গা আছে, আব্বার দিক তাকাও। একবার মোহাব্বতের সাথে তাকাবা, একটা কবুল হজের সওয়াব পাবা। স্ত্রীর দিকে তাকাবা, স্ত্রীর দিকে তাকাবা, তোমার আমলনামায় একটা নেকি কমপক্ষে লেখা হয়ে যাবে। সন্তানের দিক তাকাবা, নেকি লেখা হবে। ভাইয়ের দিক তাকাবা, নেকি লেখা হবে। বোনের দিক তাকাবা, নেকি লেখা হবে। ছেলে মেয়ের দিক তাকাবা, নেকি লেখা হবে। দাদা দাদির দিক তাকাবা, নেকি লেখা হবে। আল্লাহ চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, সেই চোখ দিয়ে কোরআন দেখলি না, নবেল নাটক দেখলি, ধ্বংস হয়ে যাচ্ছ। সেজন্য মাঠের থেকে যদি এখানে আসতে চাও, স্টেজের বক্তা হতে চাও, তাহলে তুমি 1 নম্বরে চোখে কন্ট্রোল করো, আল্লাহর কোরআন দেখো, কিতাবাদি দেখো। 2 নম্বরে কান, এরা আজে বাজে শুনিস না। মানুষের দেহের ভিতরে যত অঙ্গ আছে, এই সব অঙ্গের একটা বিরতি আছে, সব অঙ্গের একটা বিরতি আছে। এদিক তাকান, 2টা অঙ্গ মানুষে মরা ছাড়া আর ঘুমানো ছাড়া তাদের বিরতি নাই। সজাগ আছি, চোখ বন্ধ করে থাকলাম, কিছু দেখি না, তাহলে চোখ বিরতি। সজাগ আছি, মুখ বন্ধ করে রাখলাম, জবান বিরতি। সজাগ আছি, আত্রে ঝুলে রাখলাম, কিছু করব না, হাত বিরতি। দাঁড়ায় থাকলাম, হাঁটবো না, পাও বিরতি। ঠিক না? চোখ বন্ধ করে রাখলাম, দেখবো না, চোখের বিরতি। ঠিক না? কিন্তু কান আর না, কান আর কলব, মন আর এমিয়া তো ঘুমলিও চালু থাকতে হবে, তাই তোর বাইসে থাকা যায় না। নাক, কান আর মন যতক্ষণ সজাগ থাকবেন, যত ফ্রি মাইন্ড করেন, মনে তো সব মুছে ফেলাও, এই মুছে ফেলতেও তো মনে একটা কিছু করা লাগে। মন কোনো সময় ফ্রি থাকে না যতক্ষণ সজাগ থাকে। আর কান, তাই কানডারে কাজে লাগাবা কোন জায়গা? ইস্তেমায়ে কওলে রহমান জিক্রে গোশ, তাতুয়ানি রোজ শব্দার জিক্রে কোশ। ওয়াজ শুনবি, তিলাওয়াত শুনবি, জিকির শুনবি, ফিকির শুনবি, ভালো কথা শুনবি, নসিহত শুনবি, ছেলে মেয়ের ডাক শুনবি, স্ত্রীর ডাক শুনবি, আব্বা মার ডাক শুনবি, উস্তাদের ডাক শুনবি, সত্য কথা শুনবি। কান্দে এই ভালো কাজে লাগাও, মিথ্যে কথা শুনো না, গান বাজনা শুনো না, বাউল গান শুনো না, জারি যাত্রা শুনবা না, করসা শুনবা না, গুণযাত্রা শুনবা না, জারি গান শুনবা না, কোনো কণ্ঠশিল্পীর গান শুনবা না, বাউল গান শুনবা না, মাজারি গান শুনবা না, বাজারি গান শুনবা না, মমতাজের গান শুনবা না, মনির খানের গান শুনবা না, আলমগীরের গান শুনবা না, আরে কোনো ব্যান্ড শো শুনবা না, হিন্দি গান শুনবা না। কানরে পরিষ্কার রাখো, কোরআন শুনবা, হাদিস শুনবা। আল্লাহ কোরআন আর হাদিসের বদৌলতে তোমাকে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানায় স্টেজে বসাবে। 3 নম্বর আমার দিক, এই যুবক, তোমার হাত দুটিকে তুমি খারাপ জায়গায় নিও না।
যত খারাপ জায়গা আছে জানতে কের বাকি নাই। পরের মেয়ের গায়ে অবৈধ হাত দিবা না, পরের ছেলের গায়ে হাত মারবা না, পরের মাল লুট করবা না। এখন দলীয় ক্ষমতা হাতে পাইয়া দুর্বল পাল্টির মালামাল চুরি করবা, কেড়ে নিবা, এগুলোকে তুমি কি বলা হয় ডাকাতি করে লুটে ফুটে নিবা। এই হাতে তোমার এগেনস্ট একদিন সাক্ষী দেবে যে মাল তুমি লুটে আনছো এই মালে তোমার গোটা জিন্দেগি চলবে না, ও থাকবে না। হারাম মাল লাস্টিং করে না, লুটিয়ে আনা মাল বেশিক্ষণ থাকে না। আরে একদল লুটে খাইছে, তারাও বেশি দিন খাতে পারে নাই, এখন তারা পরাজিত। এখন তোমরা যারা লুটতেছো তোমরাও খাইতে পারবা না, এ মাল বেশিক্ষণ থাকবে না। তবে পরের মাল লুটে আনার কারণে আল্লাহর কাছে হাতে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। হাতে কবে আল্লাহ আমি যাইতে চাই নাই, আমি ধরতে চাই নাই, জোর করে আমাকে যেগুলো করাইছে। এই হাতটা অন্যের গায়ে অন্যায় ভাবে বক্সিং দিও না, হাত দিয়ে মার দিও না। হাতের যত অন্যায় আছে করো না। নারকেল চুরি করো না, ডাব চুরি করো না, মুরগি চুরি করো না, কের ঘরের টাকা পয়সা চুরি করো না। আরে খেজুরের রস চুরিয়ে রেখাইয়া ঢিলের মধ্যে মুইতে থুইও না। এই সমস্ত আকাম কুকাম করো না। তোমার হাতরে কন্ট্রোল করো, তাহলে তুমি ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হইতে পারবা, ঠিক কিনা? 4 নম্বর, এই চাকা দুটিরে উল্টো পাল্টা চালাইস না। চাকারে এলোমেলো চালাইস না, এরে যেদিক চালাবি মন্দিরে যাওয়া যাবে। কয়েকদিন আগে দুর্গাপূজা গেছে না, দুর্গাপূজা গেছে তো এই এলাকার মুসলমানরা তো কেউ সে জায়গা যায়নি, দাঁত মাইজিয়েছে। হুজুররা পর্যন্ত যাইয়া দুর্গাপূজা উদ্বোধন করে দিয়েছে। কিসের সাথে রাজনীতি বমি আছে কইতে গেলে। এত কন্ট্রাক্টরই আল্লাহ আমারে দেয় নাই। আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হই আর এটা যদি মুসলিম কান্ট্রি হয়, তাহলে এই দেশের হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের জানমালের দায়িত্ব আমার কাছে আসে। আমি রাষ্ট্রপ্রধান না, আমার কি দায়িত্ব আছে হিন্দুদের মন্দির পাহারা দিতে যাব? আমার কোনো দায়িত্ব নাই। কথা বলেন ঠিক ঠিক না? মন্দিরে যে গজল গাবা, মন্দিরে যে গীতা পড়বা, মন্দির পাহারাদারি করবা, পুজো উদ্বোধন করবা, এই কন্ট্রাক্টরই আল্লাহ দিয়ে তোমারে পাঠাই নেই। আল্লাহর ধর্ম অত ঠেকা না। কথা কেন? দুটো ভোটের লোভে হিন্দুদের পাতলে যাইয়ে তুমি গীতা ফিরিয়ে চলিয়েছো। কিসের সাথে রাজনীতি? বাদ দেন, ভালো করে বুঝে রাজনীতি করতে হবে। তাদেরটা সরকারের দায়িত্ব, সরকার যা খুশি করে বেড়াবে। অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব দিছি, সরকার সেগুলো আর্মিতে বিডিআরতে পাহারা দেবে। আমার এই দায়িত্ব কি আসছে? কি কাছে আমার? আমার মুসলমানের ঈদগার ভিতরে ভারতের হিন্দুরা শুয়ার সাইডে সেই দিন নামাজ পড়তে দেয় না, মুসলমানের বেরোয় বেরোয় পিটেছে, আর আমি যে তার মন্দিরের পাহারা দিতে যাব, এত কন্ট্রাক্টরই আমার আল্লাহ তাআলা দেয় নাই। বেশি বাড়াবাড়ি হয়ে যায়। ও দোস্ত, এরপরে সেরিতে গজল গাইয়া বাবা কি সুখ, কখনো যাব না, কখনো। লাকুম দিনুকুম, বলেন লাকুম দিনুকুম, তোমাদের ধর্ম তোমরা যেভাবে পারো পালিয়ে বেড়াওগে। আমার ধর্ম আছে, আমার ধর্ম মসজিদ, আমার ধর্ম মাদ্রাসা, আমার ধর্ম আছে, আমার ধর্ম পাহারাদারি আমি করব। কথা বলেন ঠিক ঠিক না? দোস্ত ও জায়গা যাবেন না। ও যুবক কেন গেলি? এই চাকাটারে ও জায়গা কেন চালাইলি? তোর পা দুটে পঙ্গু করে ছেড়ে দেবে আল্লাহ তাআলা। পায়ের মালিক তুই না, ঠোঁটের মালিক তুই না, চোখের মালিক তুই না, এই হাতের মালিক তুই না। সমস্ত অঙ্গ দিয়েছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চক্ষু দুটো কে দিয়েছে? অন্যায় ভাবে ব্যবহার করিস না। ঠোঁট আর জিহ্বা কে দিয়েছে? অকথ্য ভাষায় গালাগালি করবা, কাজাকাজি করবা, গীবত শিকায়ত করবা, মিথ্যে কথা বলবা, মদ গাঁজা আবা ফেনসিডিল খাবা। তোমার জিহ্বাকে মরার আগে প্যারালাইসিস করে ফেলায় তবে 10 বছর খালি শুয়ে শুয়ে কাইতে নালাবি। কথা কথি দেব না, এরকম ফাটার মতো কাজাইছিস কেন? গালাগালি করছিস? মিথ্যে কথা কেন বলছিস? গীবত কেন করছিস? অপবাদ কেন দিছিস মানুষের নামে? এটা অন্যায় কিনা? কথা বলেন, এটা অন্যায় কিনা? এই অন্যায় থেকে জবানকে কন্ট্রোল করো, হাতরে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, অবৈধ জায়গায় ব্যবহার করো না, মিথ্যা কথা বলো না, গীবত শিকায়ত করো না, পরনিন্দা করো না। পারো তাহলে ছাগলের রাখালের থেকে তুমি এখানে আসতে পারবা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লুকমানরে হিকমত দিয়েছি এজন্য যে তুমি শুকর করবা। কার? এই প্রজ্ঞা কে দেছে? ক্ষমতা কে দেছে? আল্লাহ দেশে, ঠিক কি ঠিক না? জ্ঞান বুদ্ধি কে দেশে? আল্লাহ দেশে। আমি কথা বলতে পারি, এটা আমার কোনো ক্রেডিট না, আমারে আল্লাহ তাআলা বলাই তাই আমি বলি। কথা বলেন ঠিক না? আনিশকুর লিল্লাহ, সর্বক্ষেত্রে শুকর করব কার?
আল্লাহ তাআলা আমাদের শুকর করা তৌফিক দান করুন, এই সকল যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করতে পারি। 3টে তারিখ মুখস্থ করেন, নেকি হতে পারে। বলেন 10, 11, 12 জানুয়ারি 2025 নির্বাচন হবে কি? বিশ্ব ইজতেমা। বলেন বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা এমনই একটা মাঠ, আমলিগও যাইতে পারে, বিএনপি যাইতে পারে, জামাতের লোক যাইতে পারে, জাতীয় পার্টি যাইতে পারে, পীরের মুরিদ যাইতে পারে, আটরশিয়ালা যাইতে পারে, চন্দ্রপাড়াওয়ালা যাইতে পারে, সব দলের মানুষ ও জায়গা থেকে হিদায়ত পায়। ও জায়গা কোনো রাজনীতি কথা হয় না। এবার সব রাজনীতি দল ওখানে যে দিন শিখে আসতে পারে, এই জন্য আমরা বিশ্ব ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? জান আর না জান, পক্ষে কারা ইজতেমার, এই তারিখের পক্ষে কারা ইজতেমার, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে অনেক জায়গা গেছেন, এবার একটু যান, এবার একটু যান, যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দোয়া করবেন কে আছে? আচ্ছা, তোমার একটা আপনাদের জন্য মেহমানদারি আছে, এই মেহমানদারি নিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? পরিচয় দিয়া লাগতো না, ওরে দেখে চিনতাম আর আল্লাহর রহমতে জুতো মারতাম। এইটা হায়াত পাইছে কত লম্বা হায়াত, তার হায়াতের ভিতরে 350 বছরের ভিতরে একটা দিনও পেট খারাপ হয় নাই, তার বাইতিও গন্ধ হতো না। আমাকে তো কম বেশ কোনো কোনো সময় উল্টো পাল্টা হয়, ওর তাও হয় নাই, কোনদিন মাথা ব্যথা হয় নাই। 350 বছর। আর আমরা 350 বছর পাতি কয় পুরুষ লাগে? 3, 4, 5 পুরুষ লেগে যাবে না? 5, 6 পুরুষ মিলিয়ে 350 বছর পাই না। লম্বা লম্বা হায়াত পাইতো তারা। এই লম্বা হায়াতে মুসলমান যারা, তারা যা ইবাদত করেছে তাকে ধরে নেওয়া হবে 6টা থেকে 12টা পর্যন্ত। এর বিনিময়ে 1 কিরাত 1 টাকা পাবে বেতন। আল্লাহ তাআলা তা তাকে বুঝে দেবে, কোনো দ্বিমত করবে না, অখুশি হবে না, সন্তুষ্টি হয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। আর এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের টাইমটা ধরা হয়েছে 6টা থেকে 12টা থেকে 4টা, 4 ঘন্টার ডিউটি তাদের। তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 1 কিরাত বুঝে দেবে। তারাও তাই পেয়ে খুশি, আমাদের যথাযথ পারিশ্রমিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর ভিতরে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ডেকে নেবে। এই জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি যারা আছো, খালেক মোল্লা মালেক মোল্লা, সবাই রে ছোট বড়কে ডাইকে নিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিবেন। এদের হায়াত হলো কতটুক? আসর থেকে মাগরিব 1.5 ঘন্টা। হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের হায়াত একেবারে কম। তা কতটুক? সর্বোচ্চ 60 থেকে 70-এর মাঝামাঝি বেশিরভাগ উম্মত বিদায় নিয়ে যাবে। তো 350-400 বছরের সামনে আমাকে 60-70 বছরের যে হায়াতটা, এই হায়াতটা অরিজিনালি কম না? এটা আসরের থেকে মাগরিব পর্যন্ত 1.5 ঘন্টা। আমাদের আবার এই 1.5 ঘন্টা কাজের বিনিময়ে আমাদেরকে দেবে 2 টাকা করে। না, আরো বেশি লাগবে। তো সুবহানাল্লাহ কোন নাই যে? কাল সকালে কবেন সুবহানাল্লাহ? একটু এখনই বলেন না সুবহানাল্লাহ। খুশি আছেন তো? যদি খুশি থাকেন তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ কয় 2 টাকা পাইয়ে খুশি হইছো, শুকর আদায় করছে, এবার তোমারে বেশি দেয়া শুরু হয়ে যাবে। তুমি কি পরিমাণ বেশি নিবা শুনে নাও। মান যা কি আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নাতগুলো মুসলমানদের অলসতার কারণে, অবহেলার কারণে ধীরে ধীরে সুন্নতগুলো মিটে যেতে থাকবে। মুসলমান নিজেরাই সুন্নতকে গুরুত্ব দেবে না। সুন্নত বলে একটা ভেস্কি মেরে সুন্নত ছেড়ে দেবে। টুপি ছাড়া নামাজ পড়বে বললে বলবে টুপি কি নামাজের কোনো অঙ্গ? নামাজের ফরজ 13টা, ওয়াজিব 14টা, 28টা সুন্নতে মুআক্কাদা। এর মধ্যে টুপি নাই, এর মধ্যে পাগড়ি নাই, এর মধ্যে জুব্বা নাই, এর ভিতরে দাড়ি নাই। এমন অলসতা করে সুন্নতকে অবজ্ঞা করে ছেড়ে দেবে। দস্তারখান বিছে খানা খাইতে বললে বলবে আমি বড় গামলায় খাই, পড়ে যাওয়ার ভয় নাই। দস্তারখান বিছাবে তো পড়ে গেলি খুঁটিয়ে খাবো, আমি ধরছি এত বড় এক ডিশ, ওর মধ্যে পড়ার কায়দা নাই, এই জন্য দস্তারখান বিছাই না।
মেসাক কেন করো না? কয় আমি 150 টাকা দিয়ে বিরাস কিনে নিয়ে আসি, তোমার বিনা পয়সার মেসাকের চাইতে আমার 150 টাকার বিরাসের দাম কত বেশি, কাজেই মেসাক কেন করব? এ বাহানায় সে বাহানায় বিভিন্ন ভাবে কৌশল করে সুন্নত থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে, আর সুন্নত গুলো মুসলমানদের ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের অপকৌশল আর ষড়যন্ত্রে মুসলমানদের থেকে সুন্নত গুলো বিদায় নিতে থাকবে। এখানে মুহূর্তে যদি একটা সুন্নতের পর উম্মতে মোহাব্বত করে আমল করে, এদিক তাকান, একটা সুন্নতের পর যদি সে আমি নবীর মোহাব্বতে সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক তাকে আমার সাথে যারা ওহুদ বদর খন্দকে যায়া এক তো তারা সাহাবা, 2 নম্বরে আমি তাদের সেনা প্রধান, 3 নম্বরে তৎকালীন কাফেরের সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানদের সাথে বড় বড় কাফেরদের লিডারদের সাথে ইসলামের পক্ষে যুদ্ধ কইরা গলা কাটাই দিয়ে শাহাদাত বরণ করেছে। এই রকম সাহাবী শহীদের 100 শহীদের যেই সওয়াব, একটা সুন্নতের বিনিময়ে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। কত লাগবে? আসরের থেকে সন্ধ্যা পর্যন্ত 1.5 ঘন্টা ডিউটি করছো, 2 টাকা দিছি, তাতে তুমি খুশি হয়ে পড়েছো, আলহামদুলিল্লাহ। এবার তোমার বেশি দেওয়া শুরু হয়ে গেল, আমার দিক তাকান, শহীদ 100 শহীদ, কি মনে করেন? গোষ্ঠীতে একজন যদি মুক্তিযোদ্ধা শহীদ থাকে, তাই এই 55 বছর ধরে 2 মুছে বাঙ্গায় খাইছি, ঠিক না? আর যদি বাইছে চা মুক্তিযুদ্ধ একটা হয়, তাহলে কুটায় বাদাইয়া গাছের আগাতে বেরিয়ে বেরিয়ে খাইছি। আর এই শহীদ, বাংলাদেশে শহীদ আছে রাস্তাঘাটে চলতে পথে দেখি, শহীদ হরিপদ, সুবহানাল্লাহ, হিন্দু হইয়া শহীদ হবে। আরে ভালো করে মনে রাখেন, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে যদি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা অন্য জাতির সাথে লড়াই করে মৃত্যুবরণ করে, কলেমা ছাড়া মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে একটি নেকিও দান করবেন না। কারণ তার তো শহীদের খাতায় আর জান্নাতের খাতায় নাম লেখাইতে একটা কি বলা হয়, ফর্ম লাগে, ফর্ম ফিল আপ করা লাগে। ওই ফর্ম ফিল আপ করতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া ওই ফর্মই তো ফিল আপ করে নাই। ও যুদ্ধ করছে কোন জন্য তা তো জানো না। কোন মতে যদি চাইনি টুনে জিততে পারি, তাহলে গনিমতের মালের ভাগ পাবো, কোটায় ভাগ পাবো, এই লোভে যুদ্ধ করছে, বাকি ইমান ইসলামের জন্য যুদ্ধ করে নাই। আর সাহাবায়ে কিরাম যুদ্ধ করছে কি দুনিয়ার লোভে? কথাক্ষণ দুনিয়ার লোভে, কোন পদমর্যাদার লোভে, বীর উত্তম হবে এই লোভে, বীর শ্রেষ্ঠ হবে এই জন্য, বীর বিক্রম হবে এজন্য, তারপরে এই কুটা বাদায় খাবে সেজন্য সাহাবায়ে কিরাম যুদ্ধ করেছে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? এরকম ফ্রেশ শহীদের 100 শহীদের যেই নাকি শুধুমাত্র এই জামানায়, আমার প্রাণপ্রিয় যুবকরা, তোমরা যদি আজকে থেকে পাক্কা সিদ্ধান্ত নিয়ে ফেলো যে আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, এভাবে তুমি দাড়ি রেখে দাও, আর দাড়িকে লম্বা করো 1 মুঠ, 1 মুঠের আগে খাইজনি একটু বগল সাইজের দাড়ি, ওতে সুন্নত আদায় হয় না, ওতে কোনো নেকি নাই, 4 পয়সারও নেকি নাই। আরে আল্লাহর কি যে নেকি নাই? দাড়ি হতে হবে সুন্নতি, 1 মুঠ দাড়ি যদি রেখে ফেলো, খোদার কসম কিয়ামতে তুমি এই এক দাড়ির বিনিময়ে 100 শহীদের সওয়াব নিয়ে জান্নাতে যাবে। টুপির সুন্নতের পর আমল করো, 100 শহীদের সওয়াব। আমাদের ইসলাম যে জায়গা যাবেন প্রত্যেক কদমে কদমে নেকি, যা করবেন তার ভিতরে সুন্নত আছে না নাই? কথা বলেন। আমি একেবারে সবচাইতে নিচু জায়গা, যে জায়গা গেলে জিকির ফিকির করা যায় না, এবং সে জায়গা সাথে যারা যাবে তাকেও জিকির করতে নিষেধ করে দেওয়া হয়, যদিও এটা ভালো সহিহ আয়াতে না, তবু আমরা বলে থাকি বাথরুমে যাওয়ার সময় 3টা ঢিলা হাতে নিয়ে ঢিলাকেও বলে দিতে হয় উসকুতান জিক্রিল্লাহ, ঢিলায়ও জিকির করে, আমি আপনি জিকির না করলেও ঢিলায়ও জিকির করে। আর বাথরুমে যাওয়ার সময় ঢিলারে বলে দেয়, ঢিলা তুমি এতক্ষণ জিকির করছো পায়খানার মধ্যে আল্লাহ বিল্লি হইল না। আপনার পায়খানায় যত কষ্ট হোক, কষা হোক আর যাই হোক, জানটা ভারই যাচ্ছে পায়খানা, তারপরে আপনি আল্লাহকে জিকির করতে পারবেন না, ওরে আল্লাহ তুমি বাঁচাও, ও জায়গায় এ জিকির ফিকির নাই। তাহলে কত বড় একটা নাপাক জায়গা, কতক্ষণ এই পায়খানার মধ্যেও গুটি খানিক নেকি। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই কি দোয়া জানেন? সবাই জানেন? আল্লাহুম্মা পড়েন না একবার,
ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, যত প্রকার নোংরামি আছে পায়খানার ভিতরে বসে সম্ভব সবকিছুর থেকে পানা চাই। এবং বাথরুমে বসলে শয়তানে মানুষকে অনেক কুপ্ররোচনা দেয়। মানুষের পায়খানা করা দেখে শয়তানে হাসে। কেন হাসে জানেন? মানুষ তো আমরা ছিলাম জান্নাতে, কোথায় ছিলাম? একটা বালিশে না জানি পাও ফাঁকা হয়ে গেছে, নিচে নাগল পাচ্ছি না, এমনি ছোট বালিশ নিয়ে আসো। আমরা ছিলাম কোন জায়গা জানেন না? জান্নাতে। কন্যা কোথায়? আব্বাজি আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ছিলাম। মিম্বাইনি সুলবি ওয়া তারাইব, ডাইন পাশ আর বাম পাশে সুলব আর তারাইব বলে। এর মাঝখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহের কীট আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ঢুকানো ছিল। আরে আদম ছিলেন জান্নাতে, কাজে আমরা সবাই ছিলাম কোন জায়গা? জান্নাত থেকে। জান্নাতে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়ে ফেলাইছে তখন তো একটা সমস্যা হয়েই গেছে, কিসসা জানেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ওই সময় তওবা করে ফেলাইছে, ক্ষমা চেয়ে ফেলাইছে। কি কইয়া? আল্লাহ শিখিয়ে দিয়েছে ক্ষমাটা। তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই এই দোয়া পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সারেন্ডারকে গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ তার ক্ষমা চাকে আল্লাহ কবুল করছেন, তারে মাফ করিও দিয়েছে। এ ভাই এদিক তাকান, আদম আলাইহিস সালামের ক্ষমা কিন্তু জান্নাতের মধ্যে থাকা অবস্থায় হয়ে গেছে। তো আদমকে যদি জান্নাতের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিলেন, তাহলে দুনিয়ায় কেন পাঠাইলেন? প্রশ্ন তাই রয়ে গেল না? ওই গন্ধম খার ভুলে দুনিয়ায় পাঠাই নাই, সে ভুলের সমাধান জান্নাতের মধ্যে থাকতে হয়ে গেছে। তো দুনিয়া আসলেন কেন? কারণ কি? তো আদম আলাইহিস সালাম জান্নাতে থেকে দুনিয়ায় আসার কারণ হলো যতদিন গন্ধম খাই নাই জান্নাতের বৈধ খাবার খাইছে। জান্নাতের যত খানা গন্ধম বাদে আর সব কি ছিল? বৈধ ছিল। এই বৈধ খানা জান্নাতের খানা আপনারাও যেদিন যাবেন মনে রাখেন, আমি কয়ে দিলাম ভুলিয়ে যেন না যেন, জান্নাতে যেদিন যাবেন সেদিন জান্নাতের হাজার হাজার নিয়ামত খাবেন, একটা ওয়াক্ত পায়খানা আসবে না, পেশাবও হবে না। কারণ পায়খানা তো করতে যাওয়ার আগে যদি একটু দেরি হয়ে যায় একটা কষ্ট হয় না? জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। পেশাব আসলে একটু কষ্ট হয়, সেই কষ্ট জান্নাতের ভিতরে নাই। পায়খানার পেশাব করতে গেলে একটা টাইমের লস হয়। জান্নাতি নিয়ামত উপভোগ করতে এই টাইমটা লস আপনার করতে দেওয়া হবে না, যে পায়খানার মধ্যে যে 10 মিনিট বসে থাকলে পরে এদের খাওয়া দাওয়ার টাইম লস হয়ে যাবে না, এর জন্য তুমি পায়খানায় দিয়ে বসে থাকবা না, খালি খাবা আর খাবা। পেট ভরে যাওয়ার পরে ডেক ছাড়বা, সে ডেক ছাড়তে 7 আপ খাওয়া লাগবে না, এমনি গ্যাট 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 করে ডেক একটা বার হয়ে যাবে, পেটে সব খালি হয়ে যাবে। আদম আলাইহিস সালাম যতদিন জান্নাতে ছিলেন ততদিন এভাবে খাইছে আর ডেক ছাড়ছে। যতদিন গন্ধম খাই নেই, আজকে গন্ধম খাইছে, সমস্যা হয়েছে, সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছে। কিন্তু বাকি আর একটু সমস্যা রয়ে গেছে। এই গন্ধম পেটে যাওয়ার পরে এরপরে ওনার বাথরুমে চাপ দিয়েছে। এতদিন পায়খানা আসে নাই, ভাত খাইছে, মাছ খাইছে, পিঠা খাইছে, ফল খাইছে, মধু খাইছে, শরবত খাইছে, পানি খাইছে, দুধ খাইছে, কত তা খাইছে, কোনোদিন পায়খানা আসে নাই। যখনই গন্ধম জিব্বায় দিয়েছে একটু হলকমে নিচে গেছে, এরপরে ক্ষমাতেও হয়েই গেছে। কিন্তু কিছুক্ষণ পরে গন্ধমে পেয়ে, গন্ধম মানে গম, গন্ধম মানে কি? গম। গম মানে আটা, রুটি। এক হাড় পরে পেটের মধ্যে যে ওজন হয়েছে পায়খানা আসছে। এখন আদম আলাইহিস সালাম জিবরাইলকে বলতেছে, ভাই পায়খানা আছে না, বেহেশতের মধ্যে 4 দিন ঘুরলাম, কোন জায়গায় তো টয়লেট ময়লেট দেখলাম না, তো পায়খানা আছে যে যাবো কোন জায়গা? জিবরিলও তো কবে না, জায়গাতে শুনে আসো আল্লাহ তোমার আদমের তো পায়খানা আইছেন, এখন যাবে কোন জায়গা? আগান বাগানও নাই যে কোনো জায়গা বুঝে বলবে, কোন লোকাল বাথরুমও নাই, ভালো পায়খানাও বানাইনি, কি করবে, কোন জায়গা যাবে? আল্লাহ তাআলা বললেন, তাহলে যদি পায়খানা আইসেই থাকে, বেহেশতের মধ্যে পায়খানা আইজও নাই, কাইলও নাই, আগামীকালকে নাই, পরশু দিনও নাই, কোনোদিনও হবে না। পায়খানা একটা জায়গা আছে দুনিয়া, ওই জায়গাতে পায়খানা করে চলে আসবে, ওই জায়গাতে পায়খানা করে। এই জন্য আদম আলাইহিস সালাম দুনিয়া এসে পায়খানা করতে। এ দুনিয়া হলো আদম আলাইহিস সালামের বাথরুম। দুনিয়া কি আদম আলাইহিস সালামের বাথরুম। এখন বাথরুম যত সুন্দর বানান, বাথরুম যত সুন্দর বানান, বেডরুমের চাইতে বাথরুমে পয়সা বেশি খরচ করে বর্তমানে, কতক্ষণ না কেন? বেডরুম স্বাভাবিক প্লাস্টার, বাথরুমের ভিতরে 80 টাকা, 100 টাকা, 120 টাকা স্কোয়ার ফিটের টাইলস। বেডরুমের ভিতরে স্প্রে মারে না, বাথরুমের ভিতরে সুগিরানের স্প্রে মারে।
বাথরুমের বেডরুমের ভিতরে যা আছে তা আছে সবাই জানে। বাথরুমের ভিতরে হাই কমেট, লো কমেট, তারপরে আরো কতটা হ্যান্ড শাওয়ার, বদনা, সাবান সুটা, গিরান মিরান দিয়ে ভরে থুইছে লাখ লাখ টাকা। এখন বাথরুমের চাইতে বেডরুমের ডগ বেশি, এজন্য আপনি কি পায়খানা করিডোরে কি কবেন যে একটা বালিশ দাও দিয়ে এর মধ্যে তো ভালোই শুয়ে চাই। যদি কেউ বেডরুমের চাইতে বাথরুমের ডগ ভালো দেখে বালিশ দিয়ে শুয়ে থাকে, তাহলে ও কি বুদ্ধিমান না পাগল? বুদ্ধিমান না পাগল? পাগল, অবশ্যই পাগল। বুদ্ধি থাকলে বাথরুম যত ভালো ওর মধ্যে এগিয়ে টেগে শুয়ে থাকে না, ঠিক কি না? আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের বেডরুম জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। বেডরুম আমাদের জান্নাত, দুনিয়া আমাদের বাথরুম। এই বাথরুমের ভিতরে বাথরুম সারার পরে জান্নাতের কথা ভুলে আমরা বাথরুমের মধ্যে শুয়ে পড়ছি, সে জান্নাতের কথা আমাদের মনেই নাই। কাজে আমরা সবাই পাগলামি করতেছি। কথা বলেন ঠিক ঠিক না? কি রেখেছেন জান্নাতের ভিতরে? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে জান্নাতে যাবেন? আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। সবাই বলি না আমিন? কেন যাবেন? জান্নাতের যে বিবরণ এত দিয়ে সারতে পারবো না। বিশাল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত রেখেছেন কাদের জন্য? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমার দিক, এই জান্নাত পাইতে হলে একটা নাম আপনাকে রাখতে হবে, নামটা হলো মুত্তাকিন। কি নাম? মাঝে মাঝে দুই একজনের নামও শুনি মুত্তাকিন। কোরআন শরীফে শুনছে মুত্তাকিন। কোরআন শরীফের নাম তো বহু আছে, ভালো নামও আছে, ভালো শব্দ আছে, তাদেরকেও রাখে। আবার যারা কোরআন শরীফ পড়তে পারে, একটু ভালো শোনা যায় যে শব্দটা, ওই শব্দটা তর্জমা জানে না, ওই যে ছেলেমেয়ের নাম রেখে ফেলায়। তাতে যে কি দাঁড়াচ্ছে শেষ ফিনিশিং তা জানে না। কোরআন শরীফে আছে লাহমুল খিনজির, ছেলের নাম রাখছে লাহমুল খিনজির, পুরো দড়িয়ে রেখে দিছে। লাহমুল খিনজির মানে কি? শুয়োরের গোস্ত। ইংরেজিও ভালো জানি না, আমি জানি না বিদায় কইতে চাই না। দুই একটা কলি ভুল হয়ে যায়, তারপরে ফেসবুকে যুক্ত একেবারে গালই শেষ করে, এজন্য বাদ দিছি। ইংরেজিতে আমি আলিফও জানি না। আমি জানি না, আপনারাও জানেন না, তা তো আমি বুঝি না। মেয়ের নাম রাখছে পপি। পপি নামে আছে না নাই? আছে পপি নাম। তো পপি নাম, পপি নামের শব্দ তর্জমা কি? আজকে যারা ইংরেজি জানেন ডিকশনারি দেখেন, এটা আমি দেখিয়েছি। পপি মানে কুত্তর বাচ্চা, পপি মানে কুকুর ছানা, এইটা আপনি নাম রেখে দিয়েছেন মোহাব্বত করে। নাম রাখছে ছেলের নাম সুন্নাত। আমি সাতক্ষীরার শ্যামনগর একটা মাহফিলে স্টেজে উঠি, এই সিঁড়ি বাইয়া মাঝখানে আসলে শুনি যে একজনে ডাকতেছে, এ সুন্নাত সুন্নাত। আওয়াজ শুনে কারে গেল, সুন্নত ডাকে কি রে? সুন্নত কি এরকম ফাঁকা জায়গা তাই নাকি? সুন্নত ডাকে, আর সুন্নত দেখছে সুন্নত ডাকও শুনলো। ফিরে দেখি যে ওরে কবাল, সুন্নত সুন্নত, সুন্নতের ফরজ তরক, সুন্নতের মাথায় ও সুন্নত নাই, বান্দর মার্কা চুল, সুন্নতের মুখে দাড়ি নাই, সে জায়গা ফরজ তরক। সুন্নত প্যান্টেরটা ভরছে ভাষাদার দিয়ে বিগেত খানি খুলিয়ে রয়েছে ল্যাংটা, ওই আদা ল্যাংটা, এর নাম সুন্নত। নাম রাখছে আতর আলী, দাঁড়ে দাঁড়ানো যায় না, ভাটার গন্ধ, নাম আতর আলী। এরকম আছে না নাই কথা? নাম অলিউল্লাহ, জীবনে আষাঢ় খালিও পশ্চিম দিক পড়ে না, পূব দিক পড়ে, অলিউল্লাহ, আল্লাহর বন্ধু। নাম মোখলেস, ফার্স্ট ক্লাস নামে, নামগুলো যা বলতেছি সবই ভালো নাম। মোখলেস, অথচ এখলাসের গন্ধই নাই। যা করে সিটারি বাটপাড়ি, 9 নম্বর 6 নম্বর 14 নম্বর করে, আকাম কুকাম, কোন কাজ আল্লাহর রাস্তে করে না, তার নাম মোখলেস। মুত্তাকিন নাম রেখেছেন, নামের একটা ক্রিয়া আছে, নামটা ভালো, পরহেজগার। মুত্তাকিন মানে কি? মুত্তাকিন পরহেজগার, নামের অর্থ। এবার কাম কি? ওমাইয়াত্তাকিল্লাহ, কি বলা হয়? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। মুত্তাকিন হইতে পারবে যেই লোকটা, তার জন্য রব্বুল আলামিনের কাছে রয়েছে জান্নাতের ভিতরে বিশাল নিয়ামত ভান্ডার, বিশাল নিয়ামত ভান্ডার মুত্তাকিনের জন্য। নাম তোমার যাই হোক না কেন, তোমার গোপনে একটা নাম হইতে হবে মুত্তাকিন। আর মুত্তাকিন কাকে বলে? ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, ওই লোকটা হলো মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাকওয়া শব্দকে 62
বার ব্যবহার করেছেন, তাকওয়া শব্দকে 62 বার ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তাকওয়া শব্দ থেকে বিভিন্ন শব্দ আছে। তাকওয়া শব্দ 62 বার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আনছেন। তাকওয়া হলো খোদার ভয়, আল্লাহর ভয়। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আমার দিক, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, কতক্ষণ না কেন, ওই লোকটা ফরজ ছাড়তে পারে না, ওয়াজিব ছাড়তে পারে না, সুন্নাত ছাড়তে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে মানুষের হক মারতে পারে না। মুত্তাকিন যদি চেয়ারম্যান হয় তাহলে টোন মারতে পারে না, মন বাড়তে পারে না, বিসিএফ কার্ড বেচে খাইতে পারে না, পঙ্গু ভাতা বেচে খাইতে পারে না, বয়স্ক ভাতা করতে যে পয়সা খাইতে পারে না। মেম্বারের যদি মুত্তাকিন তাকওয়া গুণ থাকে তাহলে অন্যায় করতে পারে না। এই তাকওয়া গুণ যদি কন্ট্রাক্টরের মধ্যে থাকে রাস্তার খোয়াবালি ইট মিট এগুলো মারিয়ে খাইতে পারে না, পিচ মারিয়ে খাইয়া এ জায়গা মাটিয়ে তাল মারিয়ে দিয়ে রাস্তা বানাইতে পারে না। ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ কয় মুত্তাকিনদের জন্য আমি বিশাল জান্নাত রেখেছি, যে জান্নাত ভরা সম্পূর্ণ নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামতের কোয়ালিটি কেমন আর নিয়ামত কেমন আর তা পরিমাণে কি, আল্লাহ পাক সংক্ষেপে একটা কথা বলে দিয়েছে যে আমি জান্নাতের ভিতরে, হে মুমিন মুত্তাকিন পরহেজগার, তোমরা যারা জান্নাতের আশা করো তোমাদের জন্য আমি রেখেছি জান্নাতের মধ্যে মা লা আইনুন রাআত, যেই জান্নাত জীবনেও কেউ কোনোদিন দেখো নাই, কেউ দেখো নাই। যদি যাইতে পারো সেই দিন দেখবা। এই কথাটার মানে কি, যে এত ভালো এবং এত বেশি যা কেউ দেখো নাই, এবং এত উন্নত মানের। সূরা কি বলা হয়, সাব্বিহ ইসমার ভিতরে আল্লাহ তাআলা শেষে বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى তোমরা ক্ষুদ্র নগণ্য দুনিয়াকে প্রাধান্য দিয়া